আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বেসিকভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির রেসিপি। আপনারা অনেকেই হয়তো পারফেক্ট কেক তৈরি করতে পারেন না। কেক হয়তো বা চুপসে যায়, না হয় কেকসের মধ্যে বাবলস থেকে যায়। আজকে ক্লিয়ারভাবে আপনাদের সাথে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির রেসিপিটা শেয়ার করব। প্রথমে শুকনা উপকরণগুলো চেলে নেব। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এটা চালনির উপর ঢেলে দিলাম। হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি শুকনা উপকরণগুলো চেলে নিলাম, তারপর খুব ভালোভাবে মিক্সড করে মেজারমেন্ট কাপটাতে উঠিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে 2 মিনিটের মতো বিট করে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। এবার আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটা ডিমের মধ্যে অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকবো। একবারে দেয়া যাবে না, একবারে দিলে ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি হবে না। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখতেই পারছেন ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। খুব দারুণ একটা ফোম তৈরি হয়ে এসছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 কাপ পরিমাণ সাদা তেল। আমি 1 মিনিটের মতো বিট করব। তেল দেওয়ার পরে বেশি বিট করা যাবে না। বন্ধুরা, ডিমের ফোম পুরোপুরি রেডি হয়ে এসছে। এবার 1 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও দিতে পারেন। এবার আমি চেলে রাখা ময়দাটা অল্প অল্প করে দিয়ে খুব আস্তে আস্তে নাড়া দিতে থাকব। খেয়াল রাখতে হবে ময়দা দেওয়ার সময় কিন্তু খুব জোরে বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। যারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। খুব দারুণভাবে মিক্সড করে নিলাম। এখন আমি কেক তৈরির মোল্ডে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে আমি খুব সাবধানে ঢেলে দেব, তারপর একটু ট্যাপ করে নেব। এবার কাঁটা চামচের সাহায্যে একটু এভাবে নাড়া দিয়ে নেব, যাতে কোনো বাবলস না থাকে কেকের মধ্যে। এবার ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট বেক করে নিলাম। দেখেই বুঝতে পারছেন কেকটা কত স্পঞ্জ হয়েছে। এখন আমি কেকটা আনমোল্ড করে নিয়েছি। কেকটা কিন্তু খুবই দারুণ হয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে কেকটা কেটে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা যারা একদম নতুন কেক তৈরি করতে পারেন না, কেক তৈরি করতে গেলে বারবার ব্যর্থ হন, আমার রেসিপি ফলো করে একবার হলেও কেক তৈরি করে দেখুন। অবশ্যই কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে। অনেক সফট হয়েছে কেকটা, দেখেই বুঝতে পারছেন অবশ্যই। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।